এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে কী বার? আজকে 20 তারিখ। আর আজকে কী বার? যাই হোক, বারটা ভুলেই গেলাম। তো কালকে রাতের বেলা আমরা বাড়ি এসেছি, মানে বাপের বাড়ি এসেছি। তো এখান থেকে যাব এখন আমরা হাওড়া। আজকে আমাদের ট্রেন আছে। তোমাদের আমি বলেছিলাম যে একটা জায়গায় ঘুরতে যাব। তো কালকে হঠাৎই এখানে এসেছি, যেহেতু আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়ে যায়, তো এই জন্য তো আমরা যাব পুরী যাচ্ছি আজকে হাওড়া থেকে। তো কি করছি না করছি অবশ্যই তোমরা এই ব্লগগুলোতে দেখতে পাবে। আমি চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। কালকে অনেক রাতে এসেছি, তাই সেটা তোমাদের জানানো হয়নি, কিন্তু আমি ভাবলাম চলো যেদিনকে যাব সেদিনকে একদম সকাল সকাল, মানে ভোর ভোর ভিডিওটা স্টার্ট করব। আজকে দেখো একটু আগেই ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এখন ঘড়িতে প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। আর এবার ফ্রেশ হব, দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আমাদের 8টা 8:30 নাগাদ ট্রেন আছে, ডাইরেক্ট যাব হাওড়া থেকে আবার ট্রেন দুপুরে, আর পৌঁছাবো পুরী রাত্রি 10টা 10:30 নাগাদ। তবে চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো এখন ঘড়িতে প্রায় 8টা কাছাকাছি বাজে। আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেন আছে, তো এই ট্রেন ধরে এখন যাব আমরা হাওড়া। তো হাওড়া থেকে আমাদের মেইন ট্রেন শতাব্দী এক্সপ্রেস, যেটা ছাড়বে 2:15। তো যাই হোক চলো, আমাদের গুসকরা স্টেশনে তো আমি চলে এসেছি। আর এই যে খুবই দেখো সিম্পল সাজগোজ করেছি এবং খুবই সিম্পল ড্রেস আপ করেছি, কারণ আজকে সারাটা দিন অনেক জার্নি হবে। আর এই যে এখন ট্রেনে চেপে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এসেই বাপরে বাপ এত গরম এখানে যে কি বলবো। আর খাওয়ারও টাইম হয়ে গেছিলো, তাই ভাবলাম চলো আগে লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি। লাঞ্চটা সেরে তারপর একদম প্ল্যাটফর্ম দেখে সেখানে যাব, মানে যেখানে ট্রেনটা আসবে তো সেখানে চলে যাব। আর খাওয়া দাওয়া সেরে আমরা এখন ওয়েট করছি যে কখন এই বড় ঘড়িতে দেখাবে যে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসবে। তো যাই হোক এখন ওয়েট করছি, দেখা যাক কখন ট্রেনটা দেয়। তো শতাব্দী এক্সপ্রেসটা ছিল 2:15, আর ওটা এসেছে তোমার 22 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই হোক, তো চলো আমরা মোটামুটি রেডি সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য। কি বলো তো, এরকম বাবা মা সবাই মিলে ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে। আর আমরা না কি করি বলো তো, সবাই মিলে একসাথে আসি ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মাকে আনতে পারি না, কারণ আমাদের বাড়িতে না কেউই নেই। যখন মা কোথাও ঘুরতে যায় তখন আমি আর তোমাদের দাদা থাকি, আর যখন আমরা যাই তখন মা বাড়িটা পাহারা দেয়। মানে কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হয়, একা তো ঘর ফেলে আসা যায় না। তো যাই হোক, এখন ভাইয়ের যেহেতু এইচএস পরীক্ষা ছিল, তো এইচএস পরীক্ষাটা হয়ে গেছে, তো এই জন্যই আমাদের প্ল্যান করে এই ঘুরতে যাওয়াটা। আমরা এখন যাচ্ছি পুরী। তো দেখি ট্রেনের সময় তো আছে, পুরী স্টেশনে 10টার সময় পৌঁছাবে। এখন দেখা যাক, এমনিতেই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়তে অনেকটাই লেট করেছে। আর ট্রেনে চেপেই আমাদের দিয়ে দিয়েছে এই যে কিছু টিফিন, দেখো চিড়ে ভাজা দিয়েছে, তার সাথে চা দিয়েছিল, স্যান্ডউইচ দিয়েছিল, ওই গুড় বাদাম টাইপের দিয়েছিল, তো অনেক কিছু দিয়েছিল। তো টুকটাক ওই খাওয়া দাওয়াগুলো করছি, দিয়ে খেতে খেতে আমরা যাচ্ছি। সত্যি বলতে ট্রেনটা ভীষণই ভালো, কিন্তু হ্যাঁ অনেকটা লেট করেছে। এখন জানি না যে প্রপার টাইমে আমরা পৌঁছাতে পারবো নাকি। ঘুরতে যাওয়া নিয়ে সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে, আর আমাদেরও সত্যি বলতে খুবই এক্সাইটমেন্ট ছিল যে অনেক দিন পর আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর পুরী সে গেছি ছোটোবেলায়, মাম্মা তো কোনোদিনও যায়নি, এই প্রথমবার যাচ্ছে। সমুদ্রে স্নান করব, ঘুরবো ফিরবো। আমাদের টোটাল 4 দিনের ট্যুর আছে। আমি চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। দুপুর 2টোই ট্রেন, আর দেখো এখন মোটামুটি বিকেল নামছে। আর হ্যাঁ, আমাদের পৌঁছাতে মনে হচ্ছে 10টা 10-15 নাগাদ বেজেই যাবে। আর তারপর আমাদের হোটেল স্বর্গদুয়ারের কাছে নেওয়া আছে। এখন দেখা যাক, মাম্মা দেখো ঘুমিয়ে পড়েছে বেচারি, সেই কোন ভোর সকালে উঠেছে, আর পারে সারাটা দিন এদিক ওদিক করছিল। তো এখন শুয়ে পড়েছে, আমি ওকে কোলে নিয়ে এই যে দেখো বসে আছি। আর ঠান্ডা তো খুব, তো ওকে একটা গায়ে চাদর চাপা দিয়ে দিয়েছি। ট্রেনে উঠে উঠেই অনেক খাবার দাবার তো খেলাম, হালকা স্ন্যাক্স খাওয়া হলো, কিছু চাটা খেলাম। তো এখন একটু রেস্ট করছি শুয়ে শুয়ে। তারপর রাতে আবার ডিনার দেবে, রাতে ডিনার কমপ্লিট করে তারপর আমরা নামবো। তো এই যে দেখো
পুরো ট্রেনটা। যাই হোক, তোমাদের দাদাও কিন্তু ভীষণই টায়ার্ড, আমরা প্রত্যেকেই ভীষণই টায়ার্ড, কারণ সেই কোন ভোরে উঠেছি, দুটো ট্রেন পাল্টে তারপর ধরো আসা এখানে। আর আমাদের গুসকরা থেকে হাওড়া আসতে 4 থেকে 4.5 ঘন্টা লেগে যায়। তারপর ট্রেন তো লেট থাকে জানোই। তো যাই হোক, আর এত পরিমাণে রোদ, গরম, এত গরম, হাওড়া স্টেশনে নেমে মানে গা হাত পাশে ঝলসে যাওয়ার মতো অবস্থা। কোনো রকমে অল্প করে দুটো ভাত খেয়েছি, সেরকমভাবে খেতেও পারিনি। আর এখন আমরা এসেছি ভুবনেশ্বর স্টেশনে, মানে এখন ট্রেনটা দাঁড়িয়েছি ভুবনেশ্বর স্টেশনে। অনেকেই নেমে গেছে এখানে, আমরা নামবো পরের স্টপেজে, মানে একদম পুরী প্ল্যাটফর্মে। চলো, মোটামুটি এসেই গেছি আমাদের গন্তব্যস্থলে। আর ওখানে আমাদের হোটেলটাও মোটামুটি বুক করা আছে, মানে দেখা আছে। দেখি এখন কতদূর কী, কারণ এই টাইমে নাকি বলছে যে পুরীতে খুব ভিড় হচ্ছে। ঘড়িতে এখন প্রায় 10টা 10 মতো বাজে। আমরা তো পুরী স্টেশনে পৌঁছে গেছি। এবার যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো ধরতে, সেখান থেকে যাব ডাইরেক্ট স্বর্গদুয়ার, ওখানেই আমাদের হোটেল আছে। তো এই যে দেখো, টোটো নিয়ে নিলাম, একটা টোটো নয় মানে অটো আর কি, অটো নিয়ে নিলাম, লাগেজপত্র চাপিয়ে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। রাতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এসে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। আর 309 এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এখন বাজে সকাল প্রায় 6:30 থেকে 7টা মতো, সবাই মোটামুটি উঠে পড়েছে। আমরা আজকে একটুখানি সাইট সিন করবো, তবে চলো তার আগে আমাদের রুমটা দেখাই। আমরা আজকে মানে আমরা যে রুমটা নিয়েছি সবাই একসাথেই থাকবো, বাবা মা ভাই আমি মাম্মা আর তোমাদের দাদা একসাথেই রুম নিয়েছি, এসি রুম নিয়েছি। আর দেখো রুমটা মোটামুটি খারাপ না। এখানে রুম কি বলো তো, রুম একদমই পাওয়া যাচ্ছে না, আগে থেকে সব বুক করা আছে। আর এত পরিমাণে ভাড়া রুমের কি বলবো। একটা মোটামুটি রুম নিয়েছি, খুব একটা খারাপ না, আমাদের থাকার মতো পারফেক্ট। যাই হোক, তো এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, মুখটু ক্লিন করে নিচ্ছি, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে আজকে। ভাবছি লোকাল সাইট সিনগুলো ঘুরবো। তো ঘুম থেকে উঠেই মুখ হাত পা একটুখানি ফ্রেশ করতে হবে, একটু স্নান টান করবো, রেডি হব, তারপরে আমরা বেরিয়ে যাব। এই যে দেখো, মুখটুক একটু পরিষ্কার না করে, কালকে রাতে এসে এতটাই আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেরকমভাবে কিছুই করতে পারিনি। সারাটা দিন জার্নি করে কোনো রকমে হোটেল পেয়েছি, তো হোটেলে এসে চেক ইন করে তারপর লাগেজপত্র থেকে সমস্ত জিনিসপত্র বের করে মাম্মাকে খাইয়ে ওকে আগে শুয়ে দিয়েছি। তো আমিও ওই কোনো রকমে মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, তারপর স্নান করবো, স্নান টান করে কিছু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর হ্যাঁ, তোমরা আমার এই ব্লগগুলো দেখতে থাকো, আমি চেষ্টা করব ডে টু ডে আমি কি করছি না করছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার এমনই